রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা? আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কিভাবে পড়বো? সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক? চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা? গোসলের আগে উযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার উযু করতে হবে? খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা? আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? টি শার্ট পরে নামাজ হবে কিনা? হুজুর, সংসারে অভাব থাকলে করণীয় কি? সুন্নাহ সম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? ইমরান এলএস আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমার রাত 2টায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামাজ পড়লেই হবে? আপনি ফজরের আগে গোসল করলেই চলবে, সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো, কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয়। এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? এরপরে এসে মামুন জানতে চেয়েছেন, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায়, এর বিধান কি? সুন্নাহ সম্মতভাবে অজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার অজু করতে হবে? কোরআন হাদিসের আলোকে উত্তর চাই। সুন্নাহ সম্মতভাবে যদি একবার অজু করা হয়, অজু করার পর যদি গোসল করা হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা অজু করার দরকার না, যদি ওই অজু থাকে। কারণ সুন্নাহ সম্মত গোসলের জন্য তো শুরুতে অজু করতেই হচ্ছে, যার কারণে ওইটাই যথেষ্ট হয়ে যাবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা এখন, এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? যাবে। যদি অন্য মসজিদে এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায়, এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফিরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন, যে আপনি অজু করবেন, অজু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে এরপর সালাম ফিরাবেন একাকি। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন, তাহলে সেটা বেশি ভালো। শিবলি নোমান জানতেছেন, টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ? টিকটিকি এইটা মারা সওয়াবের কাজ বলে বিভিন্ন হাদিস থেকে জানা যায়। সেটা কি আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা, না ভিন্ন কোনো টিকটিকির কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু, সেটা নিয়ে মতপার্থক্য আছে স্কলারদের মধ্যে। বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয়, কিন্তু এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণ রয়েছে, এবং এটি আমাদের বাসা বাড়িতে বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয়। টিকটিকির কথা আমি বলছি বিশেষ করে, এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দিলে সেটি আমাদের ক্ষতির কারণ হতে পারে। আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ, মাকড়সা বিনা কারণে মারব না, যেটি আমাদের কোনো ক্ষতি করছে না। এমনি দেলোয়ার হোসেন, তবে হ্যাঁ মাকড়সা বাসা ইত্যাদি আপনাদের ভাগতে হয় পরিষ্কারের খাতিরে, এটা অবশ্যই করতে পারবেন। মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন, খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহ পড়াটাও হতে পারে। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন, তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহ পুরোটাই পড়েন তাহলে আরও ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। মাস পড়ে সালাত আদায় করা যাবে কিনা? যদি আপনার ভয় হয়, আতঙ্ক গ্রস্ত থাকেন আপনি, আপনার শঙ্কা যদি হয় যে আমি মাস্ক না পড়লে এই সময় আমার বিপদ হতে পারে, বা বিপদ যদি এই পর্যায়ে পৌঁছে যায় কোনো সমাজে, ইনশাআল্লাহ মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। তবে স্বাভাবিক অবস্থায় মাস্ক পরে সালাত আদায় করা নিষিদ্ধ, বরং স্বাভাবিকভাবে মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে, মুখ বন্ধ রেখে সালাত আদায় করা মাকরুহ। সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমাদের এই যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি চলছে, এরকম কোনো পরিস্থিতিতে শঙ্কার জায়গা থেকে আপনি মাস্ক পরেন, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এটাতে কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের, তিনি জানতে চেয়েছেন, হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি? ভাই রাশিদুল ইসলাম, সংসারে যদি অভাব থাকে, আল্লাহ মাফ করুন, অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, পন্থা আছে।
রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন, সেখানে শুনতে পারেন, বিস্তারিত অনেকগুলো আমলের কথা আমরা বলেছি, সেগুলো করতে পারেন। তবে সবচাইতে গুরুত্বের সাথে যে কোর্টটি করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন, ভালো করে পরিশ্রম করবেন। কারণ এটা হাদিস দ্বারা জানা যায়, ইন্নাল্লাহ ইউহিব্বু আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি, আমরা মনে করি হালকা পাতলা পরিশ্রম করবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ, এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন। কিন্তু আমাদেরকে সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে, এটা খুব বেশি পরিশ্রম করতে হবে, ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা বারাকাত দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সিলা রহমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে, মজবুত করে। এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা। হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না, অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর, সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত, বা সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায়, মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায়, তাহলে নামাজ হবে কিনা। সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য, আবার আপনি ঠিক করে নিয়েছেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ ফাজলুল করিম জানতে চেয়েছেন, গোসলের আগে উযু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার উযু করতে হবে? যে অনেক উলামায়ে কেরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে, তার উযু আবার করতে হবে, তার উযু ভঙ্গ হয়ে যায়, এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামায়ে কেরাম এটাকে উযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের দৃষ্টিতে অবশ্যই আপনাকে উযু করতে হবে পুনরায়। তো আমাদের উলামায়ে কেরাম বা উলামায়ে আহনাফ এটাকে উযু ভঙ্গের কারণ হিসাবে গণ্য করেন না, এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করান এবং বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মতে আপনার উযু ভঙ্গ হবে না। মন্ডল জানতে চেয়েছেন, চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা। যাবে, কিন্তু মাকরুহ। মাঝে মধ্যে আপনার ইয়ের জন্য, মনোযোগ সৃষ্টি করার জন্য করতে পারেন। সুজন মাহমুদ জানতে চেয়েছেন, সিজদার সময় হাত কোথায় রাখা সঠিক। সিজদার সময় আপনি হাতকে উরু থেকে আপনার ইয়ে থেকে আপনার পায়ের যে গিরাটা, সেখান থেকে আপনি অন্তত এক হাত বা তারও একটু বেশি নেবেন, যাতে করে স্বাভাবিকভাবে আপনি হাত রাখতে পারেন এবং আপনার পেটের নিচ দিয়ে একটা ছোটো বাচ্চা আসা যাওয়া করার মতো, অর্থাৎ ছাগলের বাচ্চা টাচ্চা অথবা এই জাতীয় কোনো ছোটো বাচ্চা টাচ্চা আসা যাওয়ার মতো জায়গা থাকে, এরকম দূরে রাখবেন। একদম কাছেও থাকবেন না জড়সড়ভাবে, আবার অতি দূরেও যাবেন না। আর দুই হাতের মাঝামাঝি আপনি মাথা রাখবেন। নাদিম আপনি জানতে চেয়েছেন, আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কীভাবে পড়বো? দেখুন, দোয়া কুনুত যদি আপনি না পারেন, দোয়া কুনুত বলতে নির্দিষ্ট যে দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা নয়, অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গা পড়লে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত যেগুলো পড়তেন ভিতরে, তার কোনো একটা আপনাকে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাত শেষ করতে পারবেন। যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন, রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা। সরাসরি কোরআন হাদিসে নিষেধ আছে বলে আমার জানা নেই, তবে হ্যাঁ, দরজা বন্ধ করে নিষেধ, দরজা বন্ধ করতে বলা।